আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। আজকে আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটির নাম হচ্ছে সূরা আত তারিক। তো চলুন আমরা শুরু করি সূরা আত তারিকের বিস্তারিত। এক নজরে কোরআন সূরা তারিক। তো সূরা তারিক হচ্ছে তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩৬তম সূরা। এর আগের সূরা হচ্ছে বালাদ ও পরের সূরা কমার নাজিল হয়েছে। তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৮৬তম সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা বুরুজ ও পরে হচ্ছে সূরা আলা। নবুয়াতের ৪র্থ বছর এটি নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। আর এখানে আয়াত রয়েছে ১৭টি। আর এটি হচ্ছে কোরআন শরীফের ৮৬তম সূরা। তো সূরা তারিকে যে নামের যে রহস্য রয়েছে, তারিক মানে যা রাতের বেলা দৃশ্যমান হয় অর্থাৎ নক্ষত্র। সূরার প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখান থেকে সূরার নাম হয়েছে তারিক। তো এই সূরার যে মেজর থিম রয়েছে, এখানে ৩টি মেজর থিমের কথা বর্ণনা করা হয়েছে। এক নাম্বার হচ্ছে প্রতিটি মানুষের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্তি, এটি আলোচনা করা হয়েছে। ২ নাম্বার হচ্ছে মানুষ সৃষ্টির রহস্য, অর্থাৎ আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটির রহস্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৩ নাম্বার হচ্ছে আল্লাহর যে পরিকল্পনা রয়েছে পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরা তারিকে আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। তো সূরা তারিক শুরু করা হয়েছে, শুরু এবং শেষের যে সম্পর্ক অর্থাৎ সূরাটি কী দিয়ে শুরু হয়েছে এবং কী দিয়ে শেষ হয়েছে সেটি বলা হচ্ছে এখানে। সূরা তারিক শুরু হয়েছে রাতে দৃশ্যমান বস্তু অথবা উজ্জ্বল তারকারাজির কথা বর্ণনা করা হয়েছে, যা দিগন্তের মাঝে সুস্পষ্টভাবে দেখা দেয়। আর শেষ করা হয়েছে কাফিরদের শাসানো ও তিরস্কারের মধ্য দিয়ে। আল্লাহর এই তিরস্কারও রাতের আকাশে তারকারাজির অস্তিত্বের মতোই সুস্পষ্ট। অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা বুরুজ, যা শেষ করা হয়েছে লাউহে মাহফুজের আলোচনায়। আর সূরা তারিকের শুরুতে আসমানের কথা উল্লেখ করা হয়েছে। আসমান সংরক্ষিত থাকার সাথে লাউহে মাহফুজের থাকার সম্পর্ক, আর এই দুইটি আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। আর এক নজরে কোরআনের যে সূরাটি পড়ছি সূরাটির নাম হচ্ছে সূরা তারিক। তো এই সূরা তারিকে যে শানে নজুল রয়েছে, আখিরাতের উপর কাফিরদের ক্রমাগত অবিশ্বাসকে কেন্দ্র করে এই সূরাটি নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে তার নিজ অস্তিত্ব দিয়ে ভাবার উপদেশ দিয়েছেন। মানুষকে এক ফোঁটা অতি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করা হয়েছে, এ কথাও মনে করিয়ে দিয়েছেন প্রথমবার তিনি এভাবে বানাতে পারতেন, তিনি কেন পুনরায় সৃষ্টি করতে পারবেন না। আর সে সময় তিনি প্রত্যেকের ভালো মন্দ সব কাজের হিসাবও নেবেন। হিসাব নিকাশ শেষে প্রত্যেককে তার কাজের বদলা দেওয়া হবে। যদি বদলা দেওয়া নাই হয় তাহলে এই দুনিয়ার সব কিছুই অনর্থক হয়ে যাবে। অথচ আল্লাহ কোনো কাজই অনর্থক করেন না। তাই কাফিরদের অত্যাচার নির্যাতনে আল্লাহ তাআলা নবীজিকে ধৈর্য ধরার আদেশ দিয়েছেন, আর ওদেরকে কিছুদিনের জন্য দুনিয়া উপভোগের সুযোগ দিয়েছেন। কয়দিন বাদে ওদের তো আল্লাহর কাছেই ফিরতে হবে। সেই দিন তিনি তাদেরকে সব শাস্তির মজা দেখাবেন, একসাথে বুঝাবেন। আর এটি আলোচনা করা হয়েছে বুরহানুদ্দিন বিকাই আয়াত নাজমুদ দুরার ২১-এর ৩৩০ নম্বরে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। আর এই এক নজরে কোরআনের আমরা শুনছি সূরা তারিক। তো সূরা তারিকের সেগমেন্ট রয়েছে, এখানে ৩টি সেগমেন্টের কথা আলোচনা করা হয়েছে।
এক নাম্বার হচ্ছে আল্লাহর দয়া। মানুষের উপর আল্লাহর দয়া ও অনুগ্রহের শেষ নেই, মানুষ অগণিত অনুগ্রহের ডুবে আছে। তো এটি আলোচনা করা হয়েছে এখানে। 2 নাম্বার হচ্ছে মানুষের নাজুকতা, অর্থাৎ কিয়ামতের দিন মানুষের অবস্থা ভীষণ নাজুক হবে। বিশেষত যারা আল্লাহর অবাধ্য তাদের কোনো শক্তি থাকবে না, সাহায্যকারী হিসাবে কাউকে সে পাবে না। 3 নাম্বার হচ্ছে কোরআন। কোরআনকে আল্লাহ নাজিল করেছেন ভুল সঠিক আলাদা করার মানদণ্ড হিসেবে। তো এই ছিল এই সূরার। আর এই সূরার যে ফজিলত সম্পর্কে আমরা শুনি, জাবুর ইবনু সামুরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর ও আসরের নামাজে সূরা তারিক, সূরা বুরুজ এই ধরনের সূরাগুলো পড়তেন। এটি আলোচনা করেছে আবু দাউদের 805 নম্বরে ও তিরমিজি শরীফের 307 নম্বর সহিতে। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কোনো গোপন গুনাহ থাকলে দেরি না করে এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চেয়ে নিন, কারণ গোপন গুনাহের ব্যাপারে তওবা করলে অন্তর পরিশুদ্ধ হয়। অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে মূল জিনিস, অর্থাৎ আমরা এটা ব্যক্তিগতভাবে কি করতে হবে, অর্থাৎ কোনো গোপন গুনাহ থাকলে দেরি না করে এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চেয়ে নিন, কারণ গোপন গুনার ব্যাপারে তওবা করলে অন্তর পরিশুদ্ধ হয়। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনের সূরা তারিকের যে গতিপথ এবং সেন্ট্রাল থিম রয়েছে সেই সম্পর্কে কিন্তু সুন্দরভাবে এক নজরে কোরআনে বর্ণনা করা হয়েছে। তো এইখানে যে সেন্ট্রাল থিম হচ্ছে পুনরুত্থানের নিশ্চয়তা এবং বিচারের মুখোমুখি করা, অর্থাৎ আমাদেরকে আল্লাহ আবার যে সৃষ্টি করবেন এবং আমাদেরকে যে বিচারের মুখোমুখি করবেন সেটি কিন্তু এইখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো এইখানে গতিপথ হচ্ছে 4টি গতিপথের কথা বলেছে। 1 নম্বর হচ্ছে উজ্জ্বল তারকা। আকাশের তারকারাজির অধিকাংশই আমাদের কাছে অজানা রহস্য হলেও এইগুলো যেমন মিথ্যা নয়, তেমনি শেষ বিচারের দিনগুলো অজানা বলেও কিছুই মিথ্যে নয়। পুনরুত্থানের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা। শত সহস্র বছর ধরেও মানুষ তারকাপুঞ্জের কুল কিনারা করতে পারছে না। আবার মানুষকে কি নিখুঁত গড়নেই না সৃষ্টি করলেন আল্লাহ। এমন স্রষ্টার জন্য মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা জটিল কিছুই নয়। 3 নম্বর হচ্ছে সার্বক্ষণিক নজরদারি। মানুষ 24 ঘন্টায় আল্লাহর মনিটরিংয়ের মধ্যে থাকে। এই নজরদারির জন্য বিদ্যুৎ থাকা প্রয়োজন হয় না। 4 নাম্বার হচ্ছে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা। অপরাধীদেরকে যে কোনো সময় বিচারের মুখোমুখি করার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু এই ব্যাপারে তাড়াহুড়া না করা তিনি মানুষের উপর দয়া করেছেন। ওভারভিউ, অর্থাৎ এই যে সূরাটি রয়েছে এই সূরাটির যে সূরাটির যে আয়াতগুলো রয়েছে আয়াতগুলো সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো এই সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। আমরা শুনছি সূরা তারিক। তো 1 থেকে 4 নম্বর সূরাতে আলোচনা করা হয়েছে আকাশ ও তারকারাজির শপথ, মানুষ প্রতিটি কাজ লিখে রাখার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। অর্থাৎ আমাদের সকল কাজ লিখে রাখার জন্য আল্লাহ আমাদের কাছে আমাদের সাথেই ফেরেশতা দিয়েছেন 2 জন। মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা বীর্য থেকে। পরকাল অস্বীকার করার আগে এটা তার ভেবে দেখা দরকার। অর্থাৎ যারা পরকালকে অস্বীকার করে আল্লাহ তাদের জন্য কিন্তু কঠোর শাস্তির উল্লেখ করেছেন। অর্থাৎ যারা পরকালকে বিশ্বাস করে না তারা তাদের জন্মের হিসাব এটাও ভেবে দেখা দরকার। প্রথমবারের জীবন যদি অবাস্তব না হয় তাহলে পুনরুজ্জীবন কি করে অবাস্তব হয়?
এটার করার ক্ষমতা আল্লাহর আছে, অর্থাৎ যিনি প্রথম সৃষ্টি করলেন দ্বিতীয়বার, অর্থাৎ আমরা মরণের পরে আবার উনি যে সৃষ্টি করতে পারবেন না, সেটাই কিন্তু এটা বলা হয়েছে। কোরআন সত্য, এই ব্যাপারে আল্লাহ শপথ করেছেন, আলোচনা করেছে 11 থেকে 14 নম্বর আয়াতে। কাফিরদের প্রতি হুঁশিয়ারি জানানো হয়েছে 15 থেকে 17 নম্বর আয়াতে। তো আমরা শুনছি সূরা তারিকের এক নজরে কোরআন, এবং এক নজরে কোরআনের সেই সূরা রয়েছে সূরা তারিক। তো সূরার যে তারিকের যে কেস স্টাডি রয়েছে, এখানে কেস স্টাডির কথা উল্লেখ করা হয়েছে এইভাবে এক নজরে কোরআনে: শপথ মেঘবাহী আকাশের ও উদ্ভিদের বিদীর্ণ হওয়া পৃথিবীর। এই সূরার 11 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ এই দুটি বিষয়ে শপথ করলেন। এবার আসুন এই দুটি বিষয়ের মধ্যকার মিলটা দেখি। আকাশ মেঘ বহন করে, মেঘ ধরে রাখে পানি। আল্লাহর হুকুমে জমিনে টুপটাপ বৃষ্টি ঝরে, সেই পানিতে উর্বর হয় জমিন। পৃথিবীর বুক চিরে বেরিয়ে আসে লতা, গুল্ম, ফুল, ফলের চারা। বিপরীতভাবে ঠিকঠাক বৃষ্টি না হলে দেখা যায় খরা। জমিন শুকিয়ে মরে যায়, গাছপালা মরে বিরান মরুভূমিতে পরিণত হয় কোনো এলাকা। তবে আবার যখন বৃষ্টি নামে, জমিনটাও তখন প্রাণ ফিরে পায়, তরতর করে বেড়ে ওঠে সব শস্য লতা। যে আল্লাহ মৃত জমিনকে প্রাণোচ্ছল করে দিতে পারেন, তিনি মৃত মানুষকে আবার জীবিত করে তুলতে পারেন। আর এটি আলোচনা করা হয়েছে আলুসি রুহুল মাআনি 15-311-তে। রিফ্লেকশন বা তাদাব্বুর হচ্ছে পর্যবেক্ষণ, এরকম একটা বিষয়। এই ভবনটি সার্বজনিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। অফিস, বাড়ি বা বহুতল ভবনে এরকম সতর্কবার্তা এখন প্রায় দেখা যায়। তাতে কেউ কোনো দুষ্কর্ম করার আগে একবার অন্তত ভেবে দেখে যে তার সকল নড়াচড়া নজরদারি করা হচ্ছে। যেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই তুলনামূলক কম হয়, কারণ সব কিছুই রেকর্ড হয়ে থাকবে। যে কোনো সময় তা ফাঁস হয়ে যেতে পারে। এই ভয়ে মানুষ সাধারণত সেখানে অপরাধ করতে সাহস করে না। আল্লাহ তাআলাও ঠিক আমাদের নজরদারিতে রেখেছেন। একদিন সব গোপনীয়তার সামনে আনা হবে। এই সূরার 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, সেদিন সকল গোপন বিষয় প্রকাশ করে দেয়া হবে। সুতরাং ভাবুন, সেদিন যেন মন্দ কাঠগড়ায় আমাদের দাঁড়াতে না হয়। কোনো অপকর্ম করার আগে এই আয়াতটি যেন আমাদের মাথায় থাকে, নতুবা পাপাচার প্রকাশের দিন লাঞ্ছনার চেহারাটা কালো হয়ে যাবে। এটি আলোচনা করেছে ফখরুদ্দীন রাজির তফসির 31-121-এ। এই সূরার 5 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের চিন্তা করার একটি খোরাক দিলেন। সুতরাং পরকালকে অস্বীকার করার আগে মানুষের ভেবে থাকা উচিত কী থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নির্গত পানি থেকে, এক ফোঁটা তুচ্ছ নাপাক দুর্গন্ধযুক্ত পানি থেকে। যাদের সৃষ্টি তাদের কি বড়াই করা সাজে? সর্বশক্তিমান আল্লাহর বিরোধিতা লিপ্ত হওয়া এই মানুষের জন্য মানানসই না, মোটেও না, কারণ মানুষ নিতান্তই দুর্বল। আলোচনা করেছে ইবনে কাসিরের তফসির 7-337-এ। তো আমরা যে সূরা তারিক শুনলাম, তো সূরা তারিক থেকে আমাদের যে বিষয়গুলো শুনলাম সেগুলো আমরা যেন মানতে পারি, এবং আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। তো আমরা এক নজরে কোরআনের সকল সূরা আপনাদের পড়ে শোনাচ্ছি। যেহেতু আমি নিজে পড়ছি, তাই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। তো এক নজরে কোরআনের সকল সূরাগুলো পেতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অডিও বুক বাংলায় সকল ভিডিও কিন্তু একসাথে সকল ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন।
এছাড়াও অন্যান্য যে গুরুত্বপূর্ণ অনেক বই রয়েছে, রিচ ড্যাড পুর ড্যাড এবং টাইম ম্যানেজমেন্ট, আরও অনেক বই রয়েছে যেগুলো আপনারা আসলে পড়ার সুযোগ পান না। যদি আপনারা অডিও আকারে শুনেন বা ভিডিও আকারে শুনেন তাহলে কিন্তু আপনাদের নিজে পড়তে হচ্ছে না, অর্থাৎ নিজে পড়তে হচ্ছে না, আহ, আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো এছাড়া কোরআন শরীফের যে সূরাগুলো রয়েছে, সম্পূর্ণ কোরআনের বাংলা অর্থগুলো কিন্তু সেইখানে রয়েছে। তো এই সূরা থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে